তোমার আমি বিয়ে করতে চাই। একটা ধর্ষিত পরিবারে আমার মেয়েরে বিয়ে দেবো না। যাও করতেছি। কেন করলি আমার? আপনার বই হীরা, আই খারান খারান খারান। কেন খারাপ কেন? কইছি না খারাই। আরে আমাদের তারা আছে, যাও তো। তালা আছে মানে কইছি খারাই। চোরের মার বড় গলা। চোর মানে কারে চোর বল? কি বলেন? বাপরে বাপরে বাপ, যে বাজা মাছটা উল্টা খাইতে পারেন কিন্তু চুরি থেকে চুরি করে। আমার চোর চোর বলতেছেন, কি চুরি করছে? কিছু বুঝেন না। আমার বাড়িতে হীরা চুরি করছে। আপনার হীরা চুরি করবো? তাহলে এটা কি? এই যে আমার হীরা। এই ছাগলের নাম হীরা। দেখেন আমাদের চুরি করতে হয়। আমাদের ফ্যামিলি অনেক বড়, লেখাপড়া শেষ। আমি আব্বার গোষ্ঠীর দোকানে বসে এটা চুরি করি। বনপটিয়া হাট থেকে 8,000 টাকা দিয়ে কিনে নিই। আর এই ছাগলটা 6 মাস ধরে পাল। এর পরিবারে সবাই রেছি। বাবার নাম সোনার নাম গহন, বোনের নাম রূপা। গত 2 দিন বিলের পাশ থেকে হারাই গেছে। এখন বুঝতেছি কেমনে হারাই। আপনি চুরি করছেন। এই আপনি কিন্তু জাতা বলতেন। যাতা বলতে আমি মোটাও যাতা বলতে। হীরা আপনি ফেরত দেন। কেন দিব? আমি হাট থেকে 8,000 টাকা কিনে নিয়ে এসেছি। আমার এইসব রিসিট ফরম্যাট বহুত বানান। আপনি আমার হীরার ফেরত দেখেন, পুলিশ ডাকুন। পুলিশ ডাকেন, প্রমাণ করতে পারবেন এটা আপনার হীরা? ওমা পাইলা পয়সা বড় করে সমান করতে পারবেন। অবশ্যই পারেন। চেক করেন, সামনের বাম সাদা দাগ আছে। কি আছে? আছে। আমি জানি তো। এখনই ফেরত দেন, বন্ধন খুলে। আমি যে হাট থেকে 8,000 কিনে নিয়ে আসলাম। চোরের কাছ থেকে যদি খাসি কিনে কি অবস্থাই হবে? হীরাটা ফেরত দেন। টাকা দিয়ে খাসি আনছো, সেটা ঘরের হোক, বাজারের হোক, বাগানের হোক, যাই না কোনো লাভ আছে? টাকা দিছো, রিসিট দিছো, নিয়ে সোজা দোকানে জবাই করে বেশ সেই খাসি ফেরত দেওয়া লাগবে। আব্বা খাসিটা চোরায়, নাম হীরা। আরে হীরা হোক আর মুক্ত হোক, তাহলে কি? চোর চুরি করছে, তুমি তো করো না। তুমি খাজনা দিছো, খাসি আনছো, দোকানে খাসি মাংস আছে, 30 কেজি খাসি মাংসের অর্ডার আছে। তোর ভাবি এই ফোন দেবো সেই বেশি দাম চাই। এভাবে ব্যবসা থেকে আব্বা ভুল হয়ে গেছে। এই যে শিক্ষিত মানুষের আচরণ। সেদিন কি করছো? একটা গরু আনছো, ইউরিয়া খাও, দোকানের মধ্যে মরে সাবান। এভাবে চললে ব্যবসা টিকবো? একদিনের মধ্যে ব্যবসা লাল বাতি জ্বলবে। অন্য কেউ হলে ফেরত দিতাম না। এটা খুব ভালো, প্রাণীর প্রতি বেশ মায়া। প্রতি বেশ মায়া, তোমার দিয়ে ব্যবসা চলবে না। কাকা গরুর তো হাড্ডি গুটি সব বাইরে পলি হয়েছিল না? এটা তুমি কি কইতাছো? মানুষের পোলিও, গরুর পোলিও। জাগা ওদিক কথায় সময় নষ্ট। শুনেন গরুর যে অবস্থা দেখতেছি 40-এর বেশি দেওয়া যাবে। 40,000 দিবেন? এইভাবে তুমি দাম করা শুরু করছো। তুমি এক কাজ করো, তুমি যাও গিয়ে দেখো খাসি নাকি। কই কার বাড়িতে আছে খাসি? পুরো পাশে গিয়ে চাইলে দেখবা 6টা বাড়ি, রমিদা গো বাড়ি, ওইখানে খাসি গিয়ে দেখো বেঁচে কিনা। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে তো চিনলাম না বাবা। আমারে চিনবেন কিভাবে? আমি তো জীবনে প্রথম আসলাম আপনাদের বাড়ি। আমি আসছিলাম ওই যে খাসি কিনতে। আব্দুর রহমান চাচার সাথে দেখা যে আপনাদের বাড়িতে নাকি খাসি। আমাদের গোশতের দোকান তো, মাংস বিক্রি করে। খাসি তো আছে বাবা। এই যে খাস, মুরগি, কবুতর, এগুলা সব আমার মায়ার। আমি বেঁচে গেলে এটাও বেঁচে দেয় না, খালি বাধা দেয়। দাম দর বাড়াই দিন। দরদাম তো পরের কথা। আমার মেয়ে বান্ধবীর বাসায় গেছে। আর আগে দর যদি দিতে পার খুবই ভালো হয়, আমি রাজি আছি। এই ওই খাসিটা কত দিতে পারবা? 14,000 দিলে চলবো? দাম তো মন্দ ভালো না। সন্ধ্যা হয়ে গেছে, আমার মাইয়া আইসা করো, তাড়াতাড়ি দাম দিয়ে তুমি নিয়ে আসো। যাও। তার আর কোনো দরকার নাই। মানে মানে পোষা প্রাণী আমি বিক্রি করুম না, আপনি আসতে পারেন। আমার মাইয়া যে খাসি বেচবো না, তুমি টাকা নিয়ে যাও। এই যে শোনেন, জি ওই দিন আপনার জন্য আমি আমার হীরারে খুঁজে পাই। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। এক কাপ চা খাইবেন? খাওয়াবেন? আপনি গিয়ে বসেন, আমি বানাই নিয়ে আসতেন। আমার আব্বা যখন মারা যায় তখন আমি কথা বলাও শিখি নাই। এই যে কবুত, মুরগি, ছাগল, কুকুর, বিড়াল, এদের সাথে আমি বড় হয়েছি। আপনি অনেক ভালো একজন মানুষ। আল্লাহ আপনার ভালো করুক। সারাদিন কই থাকো? তোর দেখি না যে গরু কিনতে গেছিলাম আব্বা। তোর মা চাই, বাপের লগে মিশা কথা কস, বাড়িতে থাকোস, দোকানেও যাস, টাকা নিয়ে হাটে পাঠালে খালি হাতে ফেরত আসো। মানুষ যে আমার জিজ্ঞেস করে, বাবুল মিয়া পোলারে যে শিক্ষার দোকানে বসাইলেন, পোলা কই? তাই তো দেখি না। তোর দেখি আমি বাজান, সমস্যা হলে আমার ক। ভাইজান আব্বার কাছে কাইতে নাই, নাহলে ক্ষতি হয়। এই তুই চুপ কর, এত কথা কষ্ট না। শোনো বাবা, তুমি তো জানো তোমারে আমরা কত কষ্ট করে লেখাপড়া শিখাইছি। তুমি মানুষের মতো মানুষের পড়া শিখছো, বাবার ব্যবসা দেখতো। তোমার নিয়ে কিন্তু আমার ওরকম কোনো অভিযোগ নাই। কিন্তু বাবা তুমি তো বড় হই, তুমি মাঝে মধ্যে হারায়া যাও, এটাতে কিন্তু আমাদের ভয় লাগে। মানে তুমি তো আমাদের একটা মাত্র ছেলে, আমাদের তো আর কেউ নাই, তুমি আমাদের সব। বাজান তোর মাইয়ারে পছন্দ? আমরা খোঁজ খবর নিয়ে দেখুন। না আম্মা কেউ নাই। গরু কিনতে গেছিলাম, গরুর দাম 20,000 টাকা বলছে তো জন্য দেন। আরেক বাড়িতে গেছিলাম খাসি, খাসি বেচবো না বসে তো। আরে মুখটা কেমন শুকায় গেছে, রোদে ঘোরাফেরা করিস না, ওরে মাংস দাও। আপনি কি ব্যাপার? বাড়িতে যাই, রাস্তায় যাই, দেখি মতলবটা কি? আমার তো একই কথা। আমি এই গ্রামে আসছি কিনতে, কিভাবে দেখা হয়ে গেল? আমার কি মনে হয় জানেন? আল্লাহ আজকে দেখা ওটা লিখে রাখ। এই পাড়ায় আমার বান্ধবীর বাড়ি, আমি আসি তার সাথে দেখা করতে। আপনার কেন এই পাড়ায় এই গ্রামে থাকতে হইব? কি বললাম? আল্লাহ লিখে রাখছিল। আপনার কি মনে হয় আমি ফাইজলামি করতেছি? কি বল? আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে। আপনি এখন একটু বাড়াবাড়ি করতেছেন না? সুন্দরকে সুন্দর না বললে গুনাহ হবে। সত্যি সুন্দর লাগে। আপনার বাইরে থেকে যত সুন্দর লাগছে, কিন্তু ভিতরে সুন্দর। দেশে তো এখন তেলের সংকট চলতেছে। আপনি একটা কাজ পাম্পে যোগাযোগ করেন, ওইখানে তেল কিনে নিয়ে আসবেন। দয়া করে আমারে তেল দিবেন না। শুনেন, এই রোদে বের হন না। আপনার জিজ্ঞেস করে বেরোতে হবে আমার? রোদে পুরে লাল হয়ে যাবেন। এই নেন ছায়া। আপনার সাথে আপনার কাছে রাখেন, আমার লাগবে না। তুমি এখানে? হ্যাঁ, আমার কথা ভাবতেছিলাম। কেন? কেন বুঝো না? না বুঝি না তো, আমার থেকে শুনতে ইচ্ছা করছে। যারে ভালো লাগে তো তার কথাই ভাববে। মন তো বাইরে রাখা যায় না। মোহ। ঠিক আছে, ধরে নিলাম আমি মোহে পড়ছি, কিন্তু মোহ থেকে তো ভালোবাসার জন্ম নেয়। এত অল্পতে কি ভালোবাসা হয়? যে মানুষটা তার পোষা প্রাণীকে অন্যের কাছে বিক্রি করে না, তার তো ভালোবাসাই যায়। আমি তোমার ভালোবাসি, তুমি আমার মায়ায় পড়ে যাও। ভাইজান কার সাথে কথা বলতেছি? কার সাথে কথা বলতে? কার সাথে কথা বলতেছি? তার সাথে কথা বলতেছি। তুই দেখলাম যে যাই হোক আব্বা ডাকতেছে, তাড়াতাড়ি আব্বা ডাকতেছে। মায়া
তুমি যাও তো। তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার তারা আছে। 5টা মিনিট হইব না? কি করবেন আপনি? এই যে আপনি আমার ফলো পিছে পিছে ঘুরেন, আমার যা যা অপছন্দ তাই করেন। কষাই হয়ে ওদের মাংস বিক্রি করেন। আমি হইতেছি মায়া আর আপনি হইতেছেন পাষাণ। আমাদের মধ্যে কোনো মিল নাই। সবাই একরকম হইব এরকম কোনো কথা আছে? অবশ্যই আছে। দুইজন আলাদা ভাবনার মান কখনো এক হতে পারে না। আচ্ছা ঠিক আছে, মানলাম। ধরো আমি খুব খারাপ মানুষ, তুমি মহৎ মানুষ। একজন খারাপ একজন মহৎ মানুষ বসে আসতে পারে না? না, আসতে পারে না। আপনি কি আর কিছু বলবেন? দেখো মায়া, আমি লেখাপড়া শেষ করে আব্বার গোষ্ঠীর দোকানে বসি, হাট থেকে গরু কিনি, দোকানে বেচি। প্রেম ভালোবাসা এই মানুষের মেলামেশা জীবনে কখনো হয় না। প্রেম কিভাবে করে এটাও আমি জানি না, শুধু এইটুকু জানি তোমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, আমি শান্তি পাই। তোমার যদি অনুমতি থাকে তাহলে আমার আব্বা আমাদের বাড়িতে পাঠাবো। কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ, তোমার আমি বিয়ে করতে চাই। এখন কিছু জানাইতে হইব না, তুমি সময় নাও। আর এই যে এখানে আমার নাম্বার আছে, আমার একটা মিস কল দিলে আমি বুঝুম তোমার অনুমতি আছে। যাই আমি। তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ, শুধু এইটুকু জানি তোমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, আমি শান্তি পাই। লোকটা বেশ সাধারণ, আহামরি কেউ না। যেখানেই আমি যাই চায়ের মতো পিছনে লুকায় লুকায় দেখ মুস্কি হাসে। কিন্তু ওর স্কুল আমার পছন্দ না। মাইলকে মায় এটা চলে, টুরি চাপাটি নিয়ে চলে, হাট থেকে পোষা মাংস বিক্রি করে। আবার এও তো ঠিক, লোকটা আমার হিরারে সলসা তরি ছাড়াই ফিরাই দিছে, সরাসরি বিয়ার প্রস্তাব দিছে। হয়তো সত্যি আমারে ভালোবাসে, কিন্তু আমি এখন কি করব? মিস কল দিব নাকি দিব না? আইছে রে, কল আইছে, রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে, মায়া বিয়েতে রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপা বিয়ে তো খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ। আমারও ভাবিলে পছন্দ। ভাইয়া তুমি কে দিছো? আপা, আমার নিজের মেয়ে কইতাছি না, আমার মেয়ে চলে খুব ভালো, বাবার সাথে মিলামিশা চলে। রাস্তায় পরিচিত কালে ডাইকা নিয়ে কয় খুব মায়া। এই যে আমার যে ছাগল গি এগুলো পালে না, বেচতে দেন তো মায়া, বেচতে গেলেই খালি বাধা। আপা আমার ছেলেও কিন্তু খুব ভালো। জি আপনার এক কথা, ছেলে পড়াশোনা শেষ করে দোকানে বসছে, আর যেইটা বললে না সেইটাই শোনো। ছেলে কিন্তু আমার লাখটা। হ্যাঁ, আমারে মা কইছে পাবেল খুব ভালো ছেলে। তবে আপা, আমার মেয়ের গার্জিয়ান আমি না, বড় ভাই কাতার থাকে, ওর সাথে কথা বললে তো আমি তো কোনো কথা দিতে পারি। সমস্যা নেই, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে ছেলের কাছে ফোন দিলে, কারণ বিয়ার পা কইয়া তারপরে এখান থেকে যাও। আপা না কইতে ফোন দিছে। হ্যালো আপা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ওরা তো মায়ারে দেখতে আসছে, পছন্দ হয়েছে। এখন ওনারা দিন তারিখ ঠিক করতেছে, তোমার কথার অপেক্ষায় আছে। আমি তাহলে কথা আগে আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ছেলে রাজি হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো, জুন মাসের পয়লা জুম্মাবাড়ি আর তারিখ ঠিক করতে। ছেলে মেয়ে যে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আপা আমরা বিয়ারটা আগাম। আচ্ছা, সমস্যা কি বলো? এত মনে পড়ে কেন তোমার? সমস্যা তো আমার না, সমস্যা তোমার। কেন মনে করো এত আমার? সেটা তো জানি না, কেন মনে করি তোমার? ভালোবাসো যে, সেই জন্য সারাক্ষণ এখানে ঘুরঘুর করে। তোমার করে না? করে তো, সকাল সন্ধ্যা সারাক্ষণ মনে পড়ে। যখনই আকাশের দিকে চাই খালি তোমার দেখতে পাই। শোনো না, পরি বলছে হলুদের রাইতে মেহেদিপুর বাজারে অনেক খুঁজা পরির পছন্দের মেহেদি নিয়ে আসা। এখন দেখ ঠিক আছে কি? এটা ভালো। আর আম্মাই বলছে নারীর প্রথম তো গহনা, ভালোবাসা নারীর গহনা উপহার দিয়ে সারা জীবন ফেভিকলের মতো আটকে থাকে। তার ছেলের বউর জন্য কানের টাকা পছন্দ হয় কিনা। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। আর কিছু? আচ্ছা তো আসার সময় আব্বা হাতে টাকা ধরাই দিয়ে বললো ছেলের বউর জন্য যাতে আমি শাড়ি কিনে নিয়ে যাই। এই যে আব্বার পক্ষ থেকে তোমার জন্য শাড়ি। শাড়িটা তো খুব সুন্দর হয়েছে, আমার পছন্দের কালার। বুঝলাম না, মা বাবা বোন সবার তরফ থেকে উপহার আনছো, তুমি কিছু আনো না আমার জন্য? তুমি যদি আমার ভালোবাসা থাকে, আমার সে তোমার কাছে কোনো উপহার আছে, আমি নিজেই তোমার ঘর হিসেবে চলে আসছি। তুমি আমার সারা জীবনের জন্য রেখে দাও। হ্যালো, এত রাত্রে কল দিছো কেন? বাইরে আস, ধরা পড়লে তারপর কি বলবো? তাড়াতাড়ি বলো। দেখা হচ্ছে কি দেখা করা যাইবো? বললেই হয় নাকি? আচ্ছা ব্যাপার, কালকে দেখা করবো। পরে হয় পরে পরে হয়ে গেল কই? পাবে ও পাবে মা, বাইরে দিকে আইতো। কিসে? পরিরে তো কোথাও খুঁজে পাইতাছি না। ঘরের মধ্যে দেখলাম, বাথরুমে দেখলাম, আমি মনে করি এখানে বসে আছে, কেন এসে দেখি না। চলো পরি রে খুঁজে মনে ডাক তো ওরে ওই পরে, ওই পরি, পরি, ওই পরি। কত চিন্তা কেমন দেখবো? চল পরি রে। একদম চল, অনেক ছেলে তো। পরি, 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 এই পরি, এই পরি। আব্বা, মা, এই পরি কি হয়েছে? এই পরি, আব্বা পরি জ্বর বড়, আর হাসপাতালে নিতে দেবো। ধরো আমার বোনের বাঁচান, ডাক্তার আপা, আমার বোনের বাঁচান। বনের পশু দানা পেলে শিকারে যায় না, এখানে মানুষ হয়ে এত বড় ক্ষতি করে। আপনার নাকি আশরাফুল মাকড়ি সেরাজি। আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হয়, মানে জমাজমি সংক্রান্ত টাকা পয়সা লেন মারামারি না এরকম কোনো পূর্ব শত্রুতা না থাকলে কাউকে এরকম ক্ষতি করতে করার কথা না? আপনার বোন কি বলেছিল আপনার বা আপনাকে যে তাকে কেউ ডিস্টার্ব টিজিং সংক্রান্ত প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনি কিছু জানেন? আচ্ছা, আমাদের সোর্স অ্যাক্টিভ আছে, যে কোনো সময় আমরা কোনো পেয়ে যাবো। আর সে হচ্ছে আপনার মামলার কপি, এটা রাখেন। আর যদি কখনো সন্দেহ মনে হয় আপনাদের, আমাদেরকে অবশ্যই ইনফর্ম করুন, আমরা আছি আপনার সাথে। আসো। তো আনিজ্জতের কি আছে? আর এখানে কোনো দোষ নাই। তুই যা ভালো মনে করো। এই যে ভাই, আপনি কি পাবেলটা দেখছেন? দেখছিলাম, আজ তো দেখি এখানে আসছে না। ও
তুমি এইখানে কি ব্যাপার? তোমার চেহারা এরকম লাগান, দুপুরে কিছু খাও নাই না? আমি তোমার কখন দিছি, কোন ধরো না, কত জায়গায় যাই তোমার খুঁজি, জায়গায় পাই নাই। আচ্ছা এত কথা বলো কেন? আমি খাই না, ফোন ধরি না, তো তোমার কি? আমি তোমার সাথে কথা বলবো, তোমার সাথে কেন? পৃথিবীর কারোর সাথে কথা বলবো? পরিবারে কারোর সাথে এরকম কিছু হলে যে ভেঙে পড়বে, আমি আপনার মানসিক অবস্থাটা বুঝছি, কিন্তু একটা এসএমএস মামলা তুলে নেবে, নিজে যে ডিসিশন আপনি ভেবেচিন্তে নিয়েছেন। বড় ভাই হয়ে ছোট বোনের রক্ষা করতে পারি, পরে বাঁচানোর সেটা হাতছাড়া করতে চাই না। মামলাটা তুলে নিলে ভালো থাকবে। অনেকদিন তো পার হয়ে গেল, আপনারা কোনো অপরাধীকে ধরতে পারলেন না। দেখেন, অপরাধী যতই হোক, কোনো না কোনো সময় সে কোনো না কোনো ভুল তো করবেই। কি ব্যাপার তুমি এখানে? আপনারা দেখতে আসছি আম্মা। কিসের আম্মা? কার আম্মা? আমার একটা মাত্র ছেলে, কাতার থাকে না। আল তুমি কিসের জন্য আসছো সেটা বলো। আম্মা ভালো করে বলো। এই তুই চুপ থাক। ছোট পাবে, তোমার বোনের সাথে যা হয়েছে না আমি অনুতপ, কিন্তু তোমার বোনের জন্য হবু স্ত্রীর সাথে কথা বলবা না, 2 মাস ধরে ফোন ধরবা না, এটা তো হইতে পারে না। আমার মেয়ে কি সুন্দর না পানিতে পড়ছে? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি ছাড়া আর পাত্র না? কেন আমার মেয়ের এত কষ্ট দিলা? কেন অবহেলা করলা? বোনের সুখে আমার মাথা ঠিক কেউ না। আবার আম্মা, আমার পোলায় ঠিকই কয়, ঘরে পরীর মতো মেয়ে আছে, ঘরে কোনো ভালো মেয়ে হইতে পারে না। আমি আমার মেয়ের আরেক জায়গায় বিয়ে, এখন তুমি আসতে পারো, যাও। আমার অপরাধ? তোমার অপরাধ হলো তুমি তোমার পরিবার, একটা ধর্ষিত পরিবার, আমার মেয়ের বিয়ে দেবো না, যাও এখান থেকে। মায়ের সাথে যদি এরকম ঘটনা ঘটে, মায়া যদি আজকে ধর্ষণ হইতো, তাহলে কি আমার সাথে মায়ের বিয়ে ভেঙে দিতে পারতেন? আমার মানুষে পড়ে আল্লাহ মানুষের ভালাইয়া পরীক্ষা শুদ্ধ করে নেয়। দয়া করে আমার ভুল বুঝেন না, আমি মায়ের সত্যি ভালোবাসি, পরে আমি বিয়ে করতে চাই। এই কথা বোঝো না? হ্যাঁ, কোন থেকে কইতেছে এখান থেকে যাইতে? আমি আমার মেয়ে মারতে ভালো বিয়ে দেবো, ভাইয়ের সাথে বিয়ে। তুমি এখান থেকে যাও, যাও কইতেছি। ভাবছিলাম আমার সাথে কথা বলে এটা একটু পিছাই দিই, বাড়ির সবার ওর মানসিকতা খুব খারাপ হয়ে আসছে, কিন্তু এখন তো সেটার দরকার নাই। বিয়েটাই ভেঙে গেল, ভালোই হয়েছে। আমার থেকে ভালো পার্টের সাথে তোমার বিয়ে হইল, আমাকে থেকে আরো বড় ঘরে তোমার বিয়ে হইল, তুমি সুখী হইবা। ভালো থাইকো মায়া, অনেক ভালো থাইকো তুমি। সকাল থেকে খাই। হ্যালো, মামলা ডাইলা নিয়ে খুব ভালো করছে, আর যদি মামলা তুলে নিতি আমার নাম ধরে ডাকলি, মায়ের ভাই লাগবে, তুই ওর উপর রাখ দেখাতিস। কি হয়েছে? মামলা তো তুলে নে, মামলা তুলে নি। যদি খালি আমি আসি, দুইটা খবর আছে, ওই পেলে ফোনটা খুলে ফেল। তাই খালবার চল, এখন নাম ধরে ডাক দিলি। মাথায় কাজ করতেছে না। ওকে আমার নাম শুনে ফেল নাকি? যদি না ফেলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। এই বিপদ হলে হবে, এত কথা কইছ না, এখন থেকে ছটফট চল দে। যদি আমি ফাঁসি, তোরা দুটো কিন্তু আমার লোক ফাঁসলে ফাঁস। এখন খেল। কেন করলি হ্যাঁ বল। আই পড়ি, চলো প্রেম করি। আপনাদের এখানে প্রেমের থেকে আমি দিস এখানে, আমি ছাড়া তোমাকে প্রেতদের মতন কারো সাহস, তুমি শুধু আমার। আমি শুধু তোর না, বাড়িতে যাই মায়ের কবি তোর জুতা বাইরে এসে প্রতিশোধ তো নিতে তুমি আমাকে হাত দেয়নি, আমাকে অপমান করতে, এর প্রতিশোধ ঘনায় ঘনায় দিতে হবে। ঠিক ছিল না ভাই, সবাই আমি এই কাজটা করে আপনার পায়ে ধরে প্রতিশোধ নিব আমি। একদম ঠিক কাম করছ, ধর্ষণের বিচার করছিস। বিচার হুতা, এখন ওই হুতা